নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে মাশরুম মশলা বানিয়ে দেখাবো। এখানে আমি মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলো এখন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। মাশরুমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব একটু। দেখো, এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, মাশরুমটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন এটা আমি পরিষ্কার করে নেব। এইভাবে নোংরাগুলো তুলে দেবো। বন্ধুরা দেখো, মাশরুমটা আমি এভাবে ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি কেটে নেব। আমি 4 টুকরো করে কেটে নেব। আমি এইভাবে মাশরুমটা পরিষ্কার করে নেব। সব মাশরুম ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন এটা ধুয়ে নেব। আমি জল দিচ্ছি। এটা দুবার করে ভালোভাবে ধুয়ে নেব। আমি আর একবার ধুয়ে নেব। মাশরুমের মধ্যে আমি এখন কিছু মশলা মাখিয়ে নেব। আমি এখানে দিচ্ছি মিট মশলা 1 চামচের মতো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। রেসিপিটা এখন আমি শুরু করব। চুলার মধ্যে আমি কড়াই চাপিয়েছি, আর এখন আমি সরষের তেল দিচ্ছি কড়াইতে। আর মাশরুমটা এখন আমি ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, অল্পই ভাজবো। মাশরুম ভাজা হয়ে গেছে, এখানে এটা আমি তুলে নেব। কড়াইতে আমি আবার তেল দিচ্ছি। এখানে আমি সাজিয়ে নিয়েছি, দিচ্ছি ফোড়নে। আর একটা তেজপাতা দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আমি। এখন আমি আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নেব। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিচ্ছি। এটা এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেল ছাড়ছে। আমি এখন এর মধ্যে কাজু আর চারমগজ একসাথে বেটে নিয়েছি, এটা দিচ্ছি। এটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি ওই বাটিতে জল নিয়েছি, জল নিয়ে এটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা এখন খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। সব মশলা দিয়ে ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাশরুমটা দেবো। ধনেপাতা কুচি দিচ্ছি আর পরিমাণ মতো জল দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে আর ঢাকাটা করে আমি খুলে দেখব। দেখো বন্ধুরা, মশলা মাশরুম একদম রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেব। বন্ধুরা, তোমরা এইভাবে মাশরুম মশলা ঘরে একবার বানাবে আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।